তখন বলবে ঘটনাই শোনাও। তখন নামাজও ভুলে যাবে, রোজা ভুলে যাবে, হারাম কাকে বলে, হালাল কাকে বলে, ওয়াজিব কি, সুন্নাত কি, ফরজ কি, কিছু জানবে না, অন্ধকার। তখন হাই হাতা করবে। তখন আপনারা এসে বলবেন চলো চলো আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাত, তখন বলবে তারিখ 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 তারিখ, দূর হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতিরা যখন তারা হারাম খাবে, আল্লাহ পাক মদটাকে হারাম করেছে, শরাব পান আল্লাহ হারাম করেছে, আল্লাহ তো নিজেই জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক মদের কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন। হে আমার বান্দা বান্দীরা, হে আমার নবী, আপনি জানিয়ে দেন আপনার উম্মত উম্মতিরা তারা যেন মদের পেয়ালা থেকে দূরে থাকে। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতিরা যে মদ বিক্রি করলো, যে মদের কারখানা করলো, যে মদের আদান প্রদান করলো, যে মদে যা কিছু জিনিসপত্র লাগে, মদ তৈরি করতে যা কিছু লাগে, সে সমস্ত জিনিসপত্র যে সরবরাহ করলো, আদান প্রদান করলো, আমদানি রপ্তানি করলো, আমার সাহাবারা প্রত্যেক অবস্থায় ওই ব্যক্তি বেঈমান বেঈমান বেঈমান। কারণ হারাম কাজ করলে মানুষের আর ঈমান থাকে না। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা তাদের ঈমানটাকে যেন মজবুত করে ধরে রাখে, তারা যেন মদের পেয়ালা থেকে দূরে থাকে। তারা যখন মদটাকে আপন করে নিবে, মদটাকে আর হারাম মনে করবে না, মদটাকে হালাল মনে করে খাবে, মাকরুহ মনে করে খাবে, নফল মনে করে খাবে, মদটাকে নিজের শরীরের মধ্যে ঢোকাবে, বারবার তারা শরীরের মধ্যে মদটাকে ঢোকাবে। তাদের